মজা। প্রকৃতির মাঝে লুকিয়ে আছে জলের সৌন্দর্য, কখনো তীব্র গর্জন, কখনো শান্ত স্রোতের মৃদু ছোঁয়া। আজ আমরা দেখব এক সফরে 8টি ঝর্ণা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বড় কমলদহ রূপসী ঝর্ণা ট্রেলের ব্লগ ভিডিও। ঢাকা থেকে অথবা দেশের যে কোনো স্থান থেকে আসতে হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে লোকাল বাসে করে জনপ্রতি 20 টাকা করে যেতে হবে বড় কমলদহ রূপসী ঝর্ণা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ হৃদয় হক। তো আজকে আমাদের যে ট্রেলে রূপসী ঝর্ণা ট্রেল মিরসরাই চট্টগ্রাম, আমাদেরকে নামতে হয়েছে বড় দরগার হাট। ঠিক ওই পাশে আমাদের রাস্তার ওই পাশে সীতাকুণ্ড থেকে আমাদের নামিয়ে দিছে। সীতাকুণ্ড থেকে ভাড়া 20 টাকা জনপ্রতি পড়ছে। আর আমাদেরকে এখন এই রূপসী ঝর্ণার এই ট্রেলটা ধরে, এই পথটা ধরে আমাদের হাঁটতে হবে। তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক আজকের রূপসী ঝর্ণার ট্রেল। তো আমাদের এই যে রূপসী ঝর্ণা ট্রেলে, সেটাকে বড় কমলদহ ট্রেলও বলে থাকে। তো এটার রূপসী অথবা অনেকে বড় কমলদহ ট্রেল বলে। তো আমরা হাঁটতে হাঁটতে রেল লাইনের উপরে এসে পড়লাম। তো আমরা এই রোড ধরে হাঁটছি। এখন এটার অপোজিটে এই সোজা একটা রাস্তায়, এই রাস্তা ধরে হাঁটবো। তো আপনারা চাইলে কিন্তু দুপুরের খাবার, এখানে 2টা হোটেল আছে, এই 2টা হোটেলে আপনারা দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন। তো এখানে আপনারা খাবারের বিভিন্ন প্যাকেজ রয়েছে। তো আমরা একটু জানি যে খাবারের কীরকম প্যাকেজ। আমার দোকান নাম হইল যে পাহাড়িকা হোটেল। এখানে আপনার প্যাকেজ সিস্টেমে খাবার, সোনালী মুরগি থাকে, ব্রয়লার মুরগি থাকে, গরু গোস্ত থাকে, দেশি থাকে। এখানে ব্রয়লারের প্যাকেজ হইল যে সাথে মিক্স সবজি থাকে, আলু ভর্তা থাকে, বা ডাল আনলিমিটেড থাকে। ব্রয়লার প্যাকেজ সর্বোচ্চ 160 টাকা, সর্বনিম্ন আর একটু কম টম, মানে এটা বার্গেন দামাদামি করে নিতে পারে। আর সোনালী মুরগি, সোনালী হইল যে 200 টাকা প্যাকেজ, ব্রয়লার এই দেশি হইল যে 250 টাকা প্যাকেজ, গরু গোস্ত হইল যে 250 টাকা প্যাকেজ। আচ্ছা, সবগুলোর সাথেই সবজি আর হলো আলু ভর্তা, ডাল আনলিমিটেড ওগুলো থাকে। ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আপনার একটা টিকিট কাউন্টার আছে, যেখানে আপনারা জনপ্রতি 20 টাকা করে প্রবেশ মূল্য। তো এটাই হলো লাস্ট দোকান। জনপ্রতি 150 টাকা করে হারুন ভাইয়ের দোকানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে যাই। খাবারের টেস্ট আমাদের ভিডিওর শেষে এবং হারুন ভাইয়ের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা এই সোজা রোডে এসে এই যে এই রোড দিয়ে ঢুকবেন। তো আমাদের ঝর্ণার প্রথম যে ঝিরি, তো এটা পানি ফ্লো ভালো, খুব পানি ফ্লো অনেক এখানে। তো এই যে দেখুন, ভালোই ফ্লো হচ্ছে। তো দেখা যাক ঝর্ণায় কেমন পানি পাই। এই ঝিরি পথেই মানে পা ভিজালে মানে খুব ঠান্ডা একটা অনুভূতি হয়, ভালো লাগে। মানে প্রথম ঝিরিটা একটু মানে আপনাকে উজ্জীবিত করে যে আপনি হাঁটার জন্য মানে এই ঝিরি ধরেই হাঁটবেন। তো আমাদেরকে এই ঝিরি পথ ধরেই এগিয়ে যেতে হবে। এই ঝর্ণার পানিটার ঝিরিটাই, এটা ঝর্ণার পানির যে অংশটা, মানে খুব ভালো লাগতেছে, মানে পুরা একদম রিফ্রেশিং লাগতেছে। মানে একটু আগেও ভাবতেছিলাম যে গরমটা যেভাবে পড়ছে, পানির কিন্তু স্রোত ভালো, মানে ফ্লো ভালো, মানে ভালো ভালো স্পিডে আসতেছে। তো ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু দেখতে পারবো। তো চলুন আমাদের সাথে। শুরুতে ভাবছিলাম যে যেই গরম পড়ছে মনে হয় হাঁটতে প্রচুর কষ্ট হবে, কিন্তু এই ঝিরি পথটা হাইটা খুব ভালো লাগতেছে, পুরা ফ্রেশ লাগতেছে। তো আমাদের এই ঝিরির পথ ধরে আমাদের হাঁটতে হবে যদি ঝর্ণায় যেতে চাই। তো আমরা এই ঝিরি পথ ধরে হাঁটতেছি। তো আমার কাছে এই ঝিরিটা একটু মানে ভালো লাগতেছে, কিন্তু ভয়ও কাজ করছে শুরুতে, কিন্তু কিছুক্ষণ আসার পর আর ভয়টা কাজ করেনি, খুব ভাল লাগে। ভাই আমার দেখা এত বড় ঝিরি পথ ভাই, মানে পুরাটা এই ট্রেলের রূপসী ঝর্ণা ট্রেলের
এই পুরাটা পথই ঝিরি। এই একটা কথা বলে দেই, আপনারা অবশ্যই গাইড নিয়ে আসবেন। আর ওয়েদার দেখেন, মানে অস্থির একটা ভিউ ভাই, মানে ভয়ঙ্কর। এটা যদি বেশি জোরে বৃষ্টি নামে তাহলে আমাদের পুরা ঝর্ণাগুলো দেখে আমাদের মিস হয়ে যাবে। দেখা যাক, আমরা খুব কাছাকাছি, একদম কাছাকাছি ভাই। সেরা সেরা ভাই, অস্থির একটা ভিউ, মানে আপনারা বিলিভ করতে পারবেন না ভাই, আসলেই সেরা একটা ভিউ। মানে আপনারা যদি দেখতে চান, আজকে মানে গর্জন দিয়ে উঠছে এই জিনিসটা, গর্জন এই সেই। ও ভাই পুরো আগুন ভাই, সেরা ভিউ, এই সেই রূপসী ঝর্ণা। আচ্ছা, টোটাল 7টা ঝর্ণা দেখাবেন, ঝর্ণাগুলোর নামগুলো একটু বলেন। একটা প্রথমটা হচ্ছে রূপসী, এটা তো গেল, এটা বাদ। এটা ছাগলকান্দা, ছাগলকান্দা, আরেকটা আছে রংধনু। রংধনু দুইটা, আরেকটা আছে ওইটা কেমনে নাম বল না, কিন্তু শ্রীকন্দনটা। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার এখানে উঠলে আরেকটা পাবেন। আচ্ছা আচ্ছা। তারপর আরো দুই একটা আছে ওইদিকে, মানে ওগুলা নাম আমি জানি না কিন্তু চিনি। আচ্ছা, টোটাল 7টা ঝর্ণা দেখাবেন আপনি? হ্যাঁ। ঠিক আছে। তো আমরা এখন শুরুতে ছাগলকান্দা যে ঝর্ণায়, সেটা যাব একটা খারাপ পথ। এই যে ঝর্ণার এই পাশ দিয়ে এই পথটা গেছে। তো এই ঝর্ণাটাকে আল্লাহর কুম্বা বলে। এই ঝর্ণাটা খুব গভীর, অনেক গভীর, আর এইটাতে ভুলেও নামবেন না। তো এই যে ঝর্ণাটা, দ্বিতীয় যে ঝর্ণাটা, এটা পর্যন্ত কিন্তু আপনার একটু ওঠা একটু কষ্ট, তারপরে হলো সমান জিরিপথ, এরপরে আর একটু তেমন কষ্ট নেই। তো এতটুকু খুব কষ্ট আর রিস্কি। তো সাবধানতার সাথে আপনারা অবশ্যই এটা আসবেন, আর অবশ্যই গাইড নিয়ে আসবেন। আমাদের এই যে এই জিরিপথ ধরে এখন আমাদের ছাগলকান্দায় যেতে হবে। তো ছাগলকান্দায় যাওয়ার আগে একটা ওয়াই জংশন পাওয়া যাবে। তো ওইখান থেকে দুইটা পথ দুই দিকে চলে গেছে। চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখাবো। তো খুব স্রোত, পানির খুব স্রোত, তো খুব সাবধানতার সাথে আসতে হবে। একটু পিছলে গেলে কিন্তু আপনারা করে ব্যথা পাবেন। হয়তো এই জায়গায় কোনো তেমন গর্ত নাই, কিন্তু আপনারা খুব সাবধানতার সহিত। কিন্তু পুরো অন্ধকার আকাশ, একদম অন্ধকার করে ফেলছে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আর বৃষ্টি আসলে এই জায়গায় কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায়। তো খুব সাবধানতার সহিত আপনারা আসবেন, এবং আপনারা অবশ্যই গাইড নিয়ে আসবেন সাথে। তো ওয়াই জংশনে আমরা এখন ছাগলকান্দার দিকে ঢুকবো। এটা আসার পর পরবর্তীতে এটাতে যাব। এটা হলো ছাগলকান্দা, আর এটাতে আমরা পরে যাব হাটুভাঙ্গার যে ট্রেনটা। তো ভালো বৃষ্টি হচ্ছে এখন, প্রচুর বৃষ্টি। তো দেখা যাক ছাগলকান্দার ঝর্ণায় আমরা কেমন একটা ভিউ পাই। তো দেখুন কত সুন্দর একটা জিরিপথ, মানে এই ট্রেলটায় আপনার জিরিপথ দিয়ে আগাতে হবে। তো আপনারা অবশ্যই গাইড সাথে নিয়ে আসবেন, কারণ ভাই মানে এখন বর্ষাকালে হঠাৎ বৃষ্টি নামে, আর বৃষ্টি নামলে যে কোনো মুহূর্তে কিন্তু হরকাবান হইতে পারে। তো আপনারা সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন, আর সাথে একটা গাইড অবশ্যই নিয়ে আসবেন। তো মানে এরকম ঝিরিপথে হাঁটতে কিন্তু বেশ ভালোই কষ্ট। তো মানে
কিন্তু ঝর্ণা দেখার পর এই কষ্ট আর কষ্ট থাকে না। তবে আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। মেঘলা আকাশ, পুরো বৃষ্টি হচ্ছে, একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি অফ। আর এরকম একটা মেঘলা ওয়েদারে এরকম একটা সুন্দর ভিউ ভাই, সুবহান আল্লাহ ভাই, এটা বলতেই হয়। আল্লাহর প্রশংসা না করলে হবেই না ভাই। এত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীটা বানাইছে ভাই, মানে বিশ্বাস করেন ভাই, মানে এই সৌন্দর্য দেখি আর আল্লাহর প্রশংসা করি ভাই, মানে সুবহান আল্লাহ। তো ওয়াই জংশনে আমরা হাতের বামে চলে গেছিলাম, এই পথ ধরে আমরা আইসা এখানে আবার একটা ওয়াই জংশন পাইছি। এটা একটা চলে গেছে ছাগলকান্দায়, আর একটা বৌদ্ধ আর রংধনু। তো আমরা এখন ছাগলকান্দায় যাব। তো অনেকে এটাকে ছাগলকান্দা 1-2 নামে মানে বলে, কিন্তু আসলে এই জায়গার স্থানীয় যারা তারা বৌদ্ধ আর রংধনু বলে। তো এক একজন এক এক নামে বলে। তো যাই হোক, নাম যেটা হোক, আমরা হলো ঝর্ণা দেখতে আসছি, এটা হলো সবচেয়ে বড় কথা। স্থানীয় যারা লোক থাকে তারা এক একজন এক এক নামে ডাকে, আর যারা আসে পর্যটক তারাও এক একটা নাম দেয়। তো এইগুলার আসলে নাম মানে জানা খুব মুশকিল, মানে এটা এক একজন এক একভাবে ডাকে। তো যাই হোক, তো চলুন আমাদের সাথে। এই যে আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনারা আসবেন, কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু ছোট ছোট ভাঙা জায়গা, চিকুন সরু, এইগুলোতে আপনার মানে খুব রিস্ক, আপনার পা পড়ে ভেঙে মচকে যেতে পারে। তো এইগুলা খুব খুব সাবধানতার সাথে এইগুলোতে হাঁটবেন। আর আপনারা যখন মানে এরকম আসবেন, এই পাশ দিয়ে ছোট ছোট ক্যাসকেট পাবেন, মানে খুব সুন্দর সুন্দর ক্যাসকেট। তো আমরা ছাগলকান্দা ঝর্ণার একদম কাছে, আওয়াজ শুনতেছেন, এই যে সেই, ও সুবহান আল্লাহ, দেখুন। তো ছাগলকান্দা আমাদের ঘোরা শেষ। তো আমরা ছাগলকান্দা 1, এই যে এই ওয়াই জংশন থেকে এই ছাগলকান্দা 1 ঘুরে আসলাম। এখন ছাগলকান্দা 2, যেটাকে বৌদ্ধ এবং আরেকটা নাম বলে তারা রংধনু। তো আমরা এটাতে যাচ্ছি, ছাগলকান্দা 2 বলে থাকে অনেক। তো ছাগলকান্দা আমরা 2তে যাচ্ছি। এইগুলার পানিগুলা একটু মানে হলদাতে, মানে এই জায়গা মানে একটু মেবি একটু রিস্কি। তো দেখা যাক কি হয়, এখানে কি অবস্থা, এই ঝর্ণাটা কেমন লাগে। চলুন। আপনারা আসলে এ পাশ দিয়ে এরকম ছোট ছোট ক্যাসকেট পাবেন। তো এগুলো আসলে খুব ভালো লাগে দেখলে। যেমন আপনার এ পাশেও আরেকটা ক্যাসকেট দেখা যাচ্ছে, এই যে দেখুন, মানে এই ছোট ছোট ক্যাসকেটগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন পানির কত স্রোত, মানে প্রচুর স্রোত পানি। মানে কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, তো এর জন্য স্রোত বেশি। এই দেখুন কত স্রোত। তো এইসব জায়গায় খুব সাবধানতার সাথে পা ফেলতে হবে, মানে খুব ডেঞ্জারাস জায়গা। আর মানে এই যে জায়গাটা দেখতেছেন, মনে হচ্ছে না একবারে সিম্পল একটা জায়গা, কিন্তু এটার গভীরতা দেখাইলে জাস্ট লাঠিটা একটু দাও, তো লাঠিটা একটু দাও। তো এই যে দেখুন আমি গভীরতা দেখাচ্ছি, এই যে এটা কিন্তু কত বড় একটা বাঁধ, কিন্তু এই যে দেখুন, এই যে পুরো একবারে কত গর্ত দেখতে পাচ্ছেন। মানে এইগুলা পাড়া দিলে অবশ্যই খেয়াল করে আসবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ক্যাসকেট, এগুলো আমার কাছে খুব ভালো লাগে ক্যাসকেটগুলো। তো আর এই যে দেখুন মানে কত স্রোত পানির, দেখুন মানে
প্রচুর স্রোত। তো আপনার এই জায়গাটা দিয়ে আমরা যাইতে পারবো না, এটা খুব রিস্ক। এই যে এভাবে যেতে হবে, এই যে দেখুন এরকম খোপ খোপ থাকে, এভাবে পার হতে হবে, খুব ডেঞ্জারাস, সাবধানতার সাথে, প্রচুর রিস্কি। মানে এই যে খোপগুলো এইগুলো পাড়া দিয়ে একটু পিছলা খেলে কিন্তু একদম মানে পাটা ছিলে যাবে আপনার। আর এই জায়গাটা কেমন গর্ত, মানে এই জায়গাটাও ভালো, এতটুকু গর্ত হবে। তো খুব সাবধানতার সাথে, এই যে খুব সাবধানতার সাথে ভাই। এই যে স্রোত দেখুন, কত স্রোত, মানে দেখতেছেন প্রচুর স্রোত। আর এই রাস্তাটা খুবই একটা কঠিন রাস্তা, খুব সাবধানতার সাথে, মানে একটু 19-20 হলে কিন্তু শেষ, খুব সাবধানে। তো আমরা যেই তীব্র স্রোত একটু আগে কিছুক্ষণ আগে দেখলাম, ওটাকে অনেকে বৌদ্ধ ঝর্ণা বলে থাকে। যেমন এই যে এই জায়গায় আইসা আবার দুইটা ওয়াই জংশনের মতো, এই দিক দিয়ে হলো এটা কি এদিক দিয়ে ফটিকছড়ি, মানে এই দিক দিয়ে ফটিকছড়ি, আর এই দিক দিয়ে ছাগলকান্দা 2। ফটিকছড়ি যাওয়া যায়। এদিকে কোনো ঝর্ণা আছে? ছোট ঝর্ণা। আর এই ছাগলকান্দা 2 এটা এদিকে। তো আমরা এখন এই দিকে যাব। তো আমরা এই রোড দিয়ে আসছিলাম, তো এখন আমরা এই দিক দিয়ে যাব। এটা কি? ও ছাগলকান্দা 2। ও ভাই, অনেক উঁচু একটা ঝর্ণা। তো আমরা দেখি কত উঁচা পর্যন্ত আমরা যেতে পারি। তো চলুন আমাদের সাথে। তো এই পাথরগুলো কিন্তু খুব পিচ্ছিল, খুব সাবধানতার সাথে আসবেন। ও ভাই দেখুন, তো দেখে আমরা কত দূর যাইতে পারি। ও ও প্রচুর স্রোত, এদিকে ও আমার চোখ পুরা ঝাপসা হয়ে গেছে ভাই, সেরা। ওই যে বৈশা উপভোগ করতেছে, আর আমি উপরে যাইতেছি। এদিকে নাকি উপরেরটা ডাইরেক্ট? এটা একটু ধরো। ও সেরা, একদম টপে যাওয়ার চেষ্টা করব। সেরা একটা ঝর্ণা, সেরা ছাগলকান্দা 2। প্রচুর স্রোত। ও দারুণ এনজয় করতেছি, দারুণ। ও খুব পিচ্ছিল এই জায়গায়, খুব সাবধানে। ওই যে দেখুন, ও রে ছাগলকান্দা 2, অসাধারণ। মানে ওই যে ওই জায়গায় স্টাক হয়ে গেছে, ও আর আসতে পারতেছে না, ও শুয়ে এনজয় করতেছে জিনিসটা, ভিউটা এনজয় করতেছে। এই যে দেখুন, সুবহানাল্লাহ, কত সুন্দর, অসাধারণ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
জলের সাথে যুদ্ধ ভাই, খুব ডেঞ্জারাস একটি পথ পাড়ি দিতে হবে আমাকে, মানে যেমন রিস্ক তেমন মজা। প্রতিটি পদে পদে রিস্ক। তো আমরা এখন ছাগলকান্দা 2 থেকে বের হয়ে হাটুভাঙ্গার দিকে যাচ্ছি। তো এটাও খুব সুন্দর একটি ঝর্ণা। তো আমরা শুরুতে যে ওয়াই জংশন দেখাইছিলাম, যে এই ওয়াই জংশনের এই রোডটা দিয়ে গেছে হলো আপনার বাম দিক দিয়ে ছাগলকান্দা 1 আর 2, আর এই পাশ দিয়ে এখন হাটুভাঙ্গা আমরা যাব। তো পথে হাঁটতে গেলে এরকম এই যে সুন্দর সুন্দর ক্যাসকেট পাবেন, খুব ভালো লাগে এই ক্যাসকেটগুলা। এই ট্রেলটাতে আপনার মোটামুটি বড় বড় মাছিগুলো বেশি উৎপাত করতেছে, ভালোই মাছি আছে। তো আমার এই হাতে একটু দাগ বসে গেছে, লাল হয়ে গেছে, যে একটা মাছি কামড় দিছে। আর মাছিগুলো খুব বড়, মানে জানি না এই মাছিগুলোর কোনো মানে ক্ষতি করবে নাকি। তো ওরা বললো যে এগুলো নাকি সমস্যা নেই। তো মাছিগুলো খুব বড় বড়, ভয় লাগে। তো একটা হাটুভাঙ্গা যাওয়ার আগে একটা ছোট ঝর্ণা দেখা গেল। তো খুব ছোট একটা ঝর্ণা এটা। তো দেখা যাক বড় ঝর্ণাটা আমরা কেমন পানি পাই। তো আমরা এখন এখানে স্থানীয় ভাষায় এটাকে রংধনু ঝর্ণা বলে। তো এখানে আসছি, এটা হলো রংধনু ঝর্ণা। তো পানি আজকে যেহেতু বৃষ্টি বেশি, তাই পানি ভালো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি পরিবেশ। তো এখন আমরা এই রাস্তা দিয়ে হাটুভাঙ্গা যাচ্ছি। তো হাটুভাঙ্গার ঝর্ণাটা দেখতে। তো চলুন, এক একজন এক এক নাম বলে, এখানে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, তার এক একটা নাম থাকতে পারে। তো একদম একটা খারাপ রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা হাটুভাঙ্গায় যাচ্ছি। তো পুরা প্রচুর খারাপ একটা রাস্তা, খুব সাবধানে এই রাস্তাগুলো আসবেন, খুব সাবধানে। তো রংধনু ঝর্ণার এই যে একদম উপরে আমরা, এটাই রংধনু ঝর্ণার উপর। তো এই গিরিপথ ধরেই আমরা হাটুভাঙ্গার যে বড় ঝর্ণাটা, ওটা আসলে এক্স্যাক্টলি নাম কি আপনার যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন পানির আজকে প্রচুর স্রোত, প্রচুর স্রোত। আমরা কি এই পাশ দিয়ে আসবো? এই যে দেখুন এখানে ডালপালা সব এখানে আইসা পড়ছে, মানে পানির এত স্রোত যে এই স্রোতের ইয়াতে এখানে এগুলো আইসা পড়ছে। দেখুন কি পরিমাণ স্রোত, দেখুন প্রচুর স্রোত। আর এই যে ক্যাসকেট দেখতেছেন, এই রোডটা দিয়েই মানে তারা ফটিকছড়ি যায়, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এই রোডটা দিয়ে ফটিকছড়ি যেতে, এবং এই রোডটা দিয়েই তারা আসে। তো এই যে পাথরটা খুব পিচ্ছিল, খুব সাবধানতার সহিত এখানে আসতে হবে। তো আরেকটা ছোট ঝর্ণা অথবা ক্যাসকেট আপনারা যে যাই বলুন, বলা যায়। আমরা ওই হাটুভাঙ্গা ঝর্ণা, এই যে এটা সেই হাটুভাঙ্গা ঝর্ণা, এই পুরোটা।
সৌন্দর্য এই রূপসী ট্রেলে ভাই বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর অসাধারণ ভাই এই ট্রেলটা আমার কাছে অস্থির লাগছে অস্থির ওরে ভাই ভাই কি দেখলাম ভাই 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 কিছু বলো ভাই ভাই কিছু বলো ভাই মাথাটা নষ্ট ভাই মানে কি দেখলাম রে ভাই ও রে ভাই আমি ভাই দৌড়তেছি ভাই পয়রা গেলে পয়রা যাবো শেষ ভাই এই ঝর্ণা ভাই ভাই হেই ভাই ভাই কি দেখলাম ভাই সুবহানাল্লাহ ও অসাধারণ অসাধারণ ক্যামেরার চোখ থেকে যদি সামনাসামনি দেখতেন ভাই অসাধারণ অসাধারণ ভাই ওরে ভাই রে ভাই ভাই সেরা সেরা ও ইয়েস ইয়েস সেরা ভাই সেরা ওহো ভাই সেরা সেরা ইয়েস আলহামদুলিল্লাহ পেশা ওষুধ ভাই এই ঝর্ণাটা আসলেই অনেক সুন্দর মানে আপনারা কেউ যদি অরিজিনাল নাম জেনে থাকেন যে গাইড সে বলতেছে এটা রংধনু আসলে কি এটার নাম রংধনু নাকি অন্য কিছু আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি এই ঝর্ণাটাকে আসলেই খুব মিস করব মানে এখন আমরা এখান থেকে বিদায় হচ্ছি তো রংধনুকে আমি টাটা জানাচ্ছি তো আমরা এখন আবার ওই যে আমাদের মেন যে জায়গা থেকে শুরু করছি ট্রেলটা সেখানে যাব আমাদের লাস্ট যে ঝর্ণাটা পাথর ভাঙা ওটা দেখব তারপরে আমরা বিদায় হব তো আমরা এই রূপসী ঝর্ণা শেষ করে এখন আমরা পাথরভাঙা ঝর্ণা এই রোড দিয়ে যাচ্ছি তো চলুন আমরা আমাদের লাস্ট পাথরভাঙা ঝর্ণাটা দেখি তো রূপসী ঝর্ণা তো এই পাশে আর আমরা পাথরভাঙা যাব এই যে এই রোডটা দিয়ে এই যে রূপসী ঝর্ণা এই পাশ দিয়ে চলে গেছে আর পাথরভাঙাটা এই পাশ দিয়ে তো আমরা এটা বেশি দূরের পথ না আপনার কয়েক সেকেন্ড আগালেই এই ঝর্ণাটা পাবেন এটা হলো আপনার সেই পাথরভাঙা ঝর্ণা তো খুব একটা
কঠিন একটা ট্রেল এটা, এই সেই পাথরভাঙা, এটা খুব কাছেই। পাথরভাঙা ঝর্ণা দেখা শেষে আমরা চলে যাই দুপুরের খাবার জন্য হারুন ভাইয়ের দোকানে। আমাদের প্যাকেজের মধ্যে ছিল মুরগি, ডিম, ডাল, আলুর ভর্তা, ভাত। সত্য কথা বলতে হারুন ভাইয়ের দোকানের খাবারগুলো আসলে অনেক মজার ছিল। তো রূপসী ট্রেলে আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।